নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। মূলত এটা আনোয়ার আলী ইস্যু নিয়ে ডিটেলস কিছু আলোচনার জন্য এই ভিডিওটা করা। প্রথম কথাই হলো, আনোয়ার আলী জানেন ইতিমধ্যেই যে মোহনবাগানে খেলতে অন্ততপক্ষে মোহনবাগানে লোন ডিলে খেলতে চায় না বলে সে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে একটা চিঠি দিয়েছিল, এবং সেই বেসিসে গতকাল যে মিটিং হয়েছে তাতে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সামনে কিন্তু মোহনবাগান এবং আনোয়ার আলী দুই পক্ষই কিন্তু নিজেদের বক্তব্য তুলে ধরেছে। সেক্ষেত্রে আনোয়ার আলী বিষয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি অন্ততপক্ষে এটুকুনি বোঝা যাচ্ছে যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি যদি চায় আনোয়ারকে এই লোন ডিল টার্মিনেট করতে দিতে পারে, আনোয়ার আলী যদি চায় সে এনওসি মোহনবাগানের কাছে চাইতেই পারে অন্য দলের খেলার ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে আনোয়ার আলীকে কিন্তু নিজের রিস্কে নিতে হবে। কী রিস্ক? আনোয়ার আলীকে কিন্তু একটা স্যাংশন নিতে হবে। সেক্ষেত্রে প্রপার ব্যান হতে পারেন তিনি 6 মাসের মতন, এবং তার সাথে কিন্তু প্রায় একটা মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের যে স্যাংশন, অর্থাৎ তারা যেটা দাবি করেছে, অর্থাৎ প্রায় 20 কোটি টাকা অর্থ কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট তারা কিন্তু দাবি করেছে অন্ততপক্ষে একটা কম্পেনসেশন হিসেবে। এছাড়া তারা দিল্লি এফসিরও একটা কিন্তু ব্যান দাবি করেছে, এবং সাথে ইস্টবেঙ্গলের ওপরেও কিন্তু স্পোর্টিং স্যাংশন দাবি করেছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। এই বিষয়টা কিন্তু এখন একটা নতুন মোড় নিতে চলেছে, কারণ মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট এখন কিন্তু ইস্টবেঙ্গলেরও একটা ব্যান দাবি করছে, যেহেতু ইস্টবেঙ্গল একটা প্লেয়ারকে পোচ করেছে যখন তাদের সাথে মোহনবাগান যেই প্লেয়ারের সাথে মোহনবাগানের চুক্তি ছিল তখনও পর্যন্ত, যেটা ব্যান যে চুক্তিটা ছিল লোন ডিলে, সেটা জাস্ট না আনজাস্ট সেটা এখনও প্রুভ হওয়া অবশ্যই বাকি। এই যে বিষয়গুলো বলছি সেগুলো কিন্তু আমার নিজের মন গড়া তথ্য নয়, এটা একটা মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের কোনো এক নাম না করতে অনিচ্ছুক তার তুলে দেওয়া তথ্য অনুযায়ী আমরা এই বিষয়টা বলছি যে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলের একটা স্পোর্টিং স্যাংশনও কিন্তু চেয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন বিষয়টা ভুয়ো নয়। যে বিষয়টা বলছি সেটা অনেকেই অনেক রকম মন্তব্য করবেন, অনেকে আমার বাচনভঙ্গি নিয়ে অনেক কথা বলেছেন, আমি তাদের কোনো উত্তর দিতে চাই না। তবে সেটুকুনি বললাম, মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টেরই একটা ক্লোজ সোর্স কিন্তু এই বিষয়টা জানাচ্ছে যে তারা দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলেরও একটা কিন্তু স্পোর্টিং স্যাংশন চেয়েছেন, এবং তারা এটাও জানাচ্ছেন গতকাল আনোয়ার আলীকে যখন প্রশ্ন করা হয়, প্লেয়ার স্ট্যাটাস কমিটি প্রশ্ন করে তারা সে কি মোহনবাগানে খেলতে ইচ্ছুক না অনিচ্ছুক, তখন নাকি আনোয়ার আলী কোনো রকম জবাব দেননি। তো এই বিষয়টাও কিন্তু একটা বড় বিষয়। তবে মনে করা হচ্ছে যে আনোয়ার আলীর ইস্যুটা যেদিকেই গড়া, প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে ভার্ডিক্টটি দিক, সেটা কিন্তু এত সহজেই যে পার্টি হেরে যাবে বা যার বিরুদ্ধে যাবে তারা মেনে নেবে না। তারা এরপর অ্যাপিল কমিটি, এআইএফএফের যে অ্যাপিল কমিটি সেখানে যাবে, সেখানে নামালে ফিফা, এবং তারপরেও যে সমস্ত প্রসিডিওর আছে সেইগুলো। তো এই বিষয়টা লম্বা করাবে বলেই মনে করা হচ্ছে। তবে আর একটা গতকাল মার্কাস মার্কোলারও টুইট, যে তিনি যদি কিছু মন্তব্য করেন তাহলে হয়তো এআইএফএফও বড় ফ্যাঁসাদে যা পড়ে যেতে পারে, এইরকমই একটা তার টুইট ছিল। সেই বিষয়টাই মনে করা হচ্ছে যে আনোয়ার আলী যখন চুক্তি করা হয়েছিল তখন মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের সাথে যখন চুক্তি করা হয়েছিল, অর্থাৎ 2023 সালে, তখন এই 2022 সালের এই আইনটার বিষয়ে এআইএফএফ কি মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট এবং আনোয়ার আলীকে অন্ধকারে রেখেছিল? তারা কি করে এই চুক্তিটা হতে দিল? তারা কেন এআইএফএফ কেন মোহনবাগান এবং আনোয়ার আলীকে জানালো না? সেই বিষয়টা নিয়েও কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্ততপক্ষে মার্কাসের টুইট থেকে এইটুকুনি বোঝা যাচ্ছে যে তিনি মন্তব্য করলে হয়তো এআইএফএফও সমস্যায় পড়তে পারে। এই বিষয়টাই কিন্তু উঠে আসছে যে এআইএফএফ কী করে এই ডিলটা হতে গেল, তারা কি মোহনবাগান ক্লাবকে জানালোই না যে এই বিষয়টা ফিফার কাছ থেকে তাদের একটা রুল এসছে যে এই রুলটা লাগু করতে হবে? হয়তো ক্লাবকে তারা জানায়নি, তারা কি আনোয়ার আলীকেও জানাতে ভুলে গেল এআইএফএফ? সেটাও কিন্তু একটা বড় সমস্যার মুখে পড়তে পারে এআইএফএফ। তাই মার্কাসের সূত্র ধরে এটাও কিন্তু একটা মনে করা হচ্ছে অ্যাজাম্পশন আমাদের, এই বিষয়টা কিন্তু এআইএফএফকেও সমস্যায় ফেলতে পারে। তবে যেটুকুনি বোঝা যাচ্ছে গতকালের বিষয় দেখে যে আরও বড় বিষয়টা এগোতে চলেছে, এবং মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট যেমন ইস্টবেঙ্গলের কাছ থেকে যেমনটা বললাম একটা স্পোর্টিং স্যাংশন চেয়েছে, দিল্লি এফসি স্পোর্টিং স্যাংশন চেয়েছে, এবং 20 কোটি টাকা কম্পেনসেশন, একদম এক্স্যাক্ট ফিগার বলছি আপনাদের, মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের ক্লোজ সোর্সের দেওয়া তাদের যে তথ্য তাতেই আমরা বলে দিচ্ছি যে 20 কোটি টাকা অর্থ কিন্তু তারা দাবি করেছে কম্পেনসেশন হিসেবে, এবং ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি স্পোর্টিং স্যাংশন। আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন, অবশ্যই আমাকে গালাগালা করবেন, আমার বাচনভঙ্গি নিয়ে প্রশ্ন তুলবেন, হাসাহাসি করবেন। থ্যাংক ইউ যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস, গালাগালিও দিতে থাকুন বিয়ন্ড স্পোর্টসকে। ধন্যবাদ, আজকের মতন এখানেই শেষ করলাম।